আসসালামু আলাইকুম। উপস্থাপক মহোদয়কে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য এবং মঞ্চে উপবিষ্ট আমাদের আজকের সম্মানিত অতিথিবৃন্দ। সবচেয়ে জরুরি বা সবচেয়ে আমি বলি যে আজকের এই অনুষ্ঠানের প্রাণ আপনারা ছাত্রছাত্রী বা সংগঠনের ভাইয়েরা এখানে উপস্থিত আছেন, সবাইকে সাধুবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা আমি শুরু করছি। আমি জানি আপনারা যদি এই সিলেটে জন্ম নিয়ে থাকেন, ইংলিশের প্রতি আপনাদের টান আছে, ইংলিশ শেখার আগ্রহ আছে, বলেন ঠিক কিনা? So my question is to you, do you want to speak in English? Why do you want to speak in English? কেন ইংলিশে কথা বলতে চান? অনেকগুলো কারণ আছে। যেহেতু দূরে আছেন আপনারা, মাইক কাছে নাই, থাকলে হয়তো আপনারা পরিষ্কার বলতে পারতেন যে কেন আপনারা ইংরেজি শিখতে চান। ইংলিশ বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই শেখা উচিত, কিংবা ইংরেজিতে কথা বলা উচিত কিনা বলেন? সবচেয়ে বেশি কাদের ইংরেজিতে কথা বলা উচিত? সিলেটের মানুষের। ওকে, দ্যাটস গ্রেট, এক্স্যাক্টলি। এবং এই মুহূর্তে সিলেটে কিন্তু ইংলিশের একটা বিপ্লব হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। এবং এখানে উপস্থাপক বলেছেন, হেক্সাসের কথা বলেছেন। আপনাদেরকে হেক্সাসের ব্যাপারে একটা ভালো কথা বলতে চাই, যে আপনারা খুশি হবেন, হয়তো অনেকেই জানেন কিংবা অনেকেই জানেন না, যে হেক্সাস এই মুহূর্তে ব্রিটিশ কাউন্সিলের সারা বাংলাদেশের কত নম্বর আইএলটিএস সেন্টার? 1 number IELTS center. Hexas is bringing the highest number of IELTS successful results, not only in Sylhet district, even Sylhet division, even in whole Bangladesh. So এখানে আসলে credit goes to the people of Sylhet. Credit goes to you. সিলেটের মানুষ ইংরেজিতে ভালো কথা বলবে, ইংরেজি পারবে, দ্যাটস ট্রু। আমি আরো বেশি করে ব্যক্তিগতভাবে চাই, আপনারা যারা কিনা ইসলামিক চিন্তা চেতনার অধিকারী, ইভেন যারা কিনা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, যারা কিনা ইউ ওয়ার্ক এভরি টাইম টু স্যাটিসফাই আল্লাহ, এই সকল মানুষদের বেশি করে ইংরেজি শেখা উচিত। এতে করে ইসলামের দাওয়াত, এতে করে মানবিকতার দাওয়াত বাংলাদেশ, আমরা এখন আছি লোকাল, লাইক আমরা ইন সিলেট, লোকাল টু প্রথমে যাবে এটা ন্যাশনাল, এন্ড দেন ইট উইল বি ন্যাশনাল টু গ্লোবাল। আপনি সারা পৃথিবী জুড়ে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারবেন। এবং আমার সবসময় খারাপ লাগে, যেমন ধরেন সৌদি আরব এবং দুবাইতে কিংবা কাতার, এই দেশগুলোতে আমার সবচেয়ে খারাপ লাগে যে আমি যখন দেখি লেবার ক্লাসে যারা কিনা ক্লিনার হিসেবে কাজ করছেন, তাদের ম্যাক্সিমাম বাংলাদেশি, পাকিস্তানিরাও দেখা যায় আপার হ্যান্ড নিয়ে থাকে। এখানে দেলোয়ার ভাই উপস্থিত আছেন, আমরা শেয়ার করি এই জিনিসগুলো। আমাদের জন্য খুবই দুঃখের যে বাংলাদেশিরা আরো ভালো অবস্থায় থাকতে পারতো। মাঝে মধ্যে আমার একইভাবে খারাপ লাগে যে আমাদের দেখা যায় ইংলিশে সবচেয়ে দুর্বল স্টুডেন্টসরা কিন্তু ইসলামী চিন্তা চেতনার অধিকারী, কিংবা যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন, তাদের দেখা যায় অনেক ক্ষেত্রে ইংলিশের উইকনেস থেকে যায়। আপনারা হয়তো মন খারাপ করছেন শুনে, বাট আমাদের অনেক ক্ষেত্রে এই কারিকুলামটা অনেক ক্ষেত্রে এমন ভাবে সাজানো থাকে, যথেষ্ট দেখা যায় অবহেলিত। বাট হোয়াট আই ওয়ান্ট টু সে, মুনতাসির ভাই একটা কথা বলে থাকেন যে ইসলামিক এডুকেশন ইজ দ্য বেস্ট এডুকেশন। আমি আজকে থেকে আপনাদের প্রতি ওই অনুরোধ রাখতে চাই যে আপনারা যেখানে যাবেন, আপনারা যেন ইংলিশে কথা বলতে পারেন। বুয়েটের ছাত্র পারে, ইংলিশ মিডিয়ামের ছাত্ররা পারে, ইটস ফাইন। কলেজের স্টুডেন্টরা পারে, সাস্টেড স্টুডেন্টরা পারে, ইটস অলসো ফাইন। কিন্তু আপনারা আর বেশি করে আজকে থেকে পারেন। এটা টোটাল শিক্ষা ব্যবস্থা, টোটাল সামাজিক ব্যবস্থার একটা আমূল পরিবর্তন এনে দেবে। আপনারা দেখবেন অনেক জায়গায় অবহেলিত হবেন না। টুপি নিয়ে যখন আপনি এয়ারপোর্ট ইমিগ্রেশনে যান, আপনাকে 30 মিনিট 40 মিনিটের জন্য আটকে দেয়। আপনি ওইখানে, আমাদের একটা টেকনিক আছে, ইভেন আমাদের সাথে অনেক সময় দেখা যায় ঝামেলা করে মাঝে মধ্যে। আমরা কিন্তু এয়ারপোর্টে বাংলা কথা বলি না, টাসটুস ইংলিশে কথা শুনলেই মাথা তুলে থাকা এবং পরে ছেড়ে দেয়। আপনাদের এই একটা টেকনিক, এবং বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি অফিসে আপনি যাবেন, দেখবেন আপনি গুরুত্ব পাচ্ছেন না। আপনি প্রথমে ইংলিশ দিয়ে শুরু করবেন, ইংলিশ দিয়ে বলবেন এক্সকিউজ মি, এভাবে বলে শুরু করবেন, দেখবেন মুখ তুলে থাকাবে, যেই বড় অফিসার হোক না কেন। ইভেন আপনাকে বসতে বলবে, অথবা যদি বসতে না বলে আপনি বলবেন যে ক্যান আই সিট হিয়ার। মাঝে মধ্যে দেখবেন যে আপনার মুখ দিয়ে ইংলিশ আসতেছে না, আপনি আটকে যাবেন, তখন অনেক দ্রুত গতিতে আপনি ইংলিশ বলবেন। কি বলতেছেন সেটাও আপনার জানার দরকার নাই, উনি কিন্তু বুঝছে আপনি কিছু একটা ইংলিশে বলছেন। আই ক্যান টেল ইউ, খুব দ্রুত গতিতে বলবেন। এমনকি যদি কখনো আটকে যান, সেখানে আপনি বাংলাটা এমন স্টাইলে বলবেন যাতে ইংলিশ সাউন্ড শোনায়। আর যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে ভাই কি বললেন বুঝলাম না, আপনি বলবেন যে আপনার লিসনিং আরো উন্নতি করতে হবে।
এভাবে যদি আমি একটা এক্সাম্পল দেই, যেমন আজকে তো অনেক বৃষ্টি, যদি আজকে অনেক গরম থাকতো তাহলে হয়তো এভাবে বলা যাইতো যে টুডে ওয়েদার ইন আ ভেরি হট, অনেক গরম। আমি কি বলছি আপনারা ধরতে পারছেন? কি শব্দ এখানে আছে? গরম একটা শব্দ ঢুকে গেছে। খুব দ্রুত বলবেন। কেউ যদি আটকে ফেলে বলবেন যে ইউ হ্যাভ টু ইমপ্রুভ, আপনাকে উন্নতি করতে হবে, ভিডিও দেখবেন বেশি বেশি। বলার আর দরকার নাই যে আপনি আটকে গিয়েছিলেন। এমনকি যেহেতু আমি দীর্ঘদিন আইএলটিএস পড়িয়েছি, ইংলিশ পড়িয়েছি, সেখানে কিন্তু একেবারে লজিক্যালি, যেমন বাংলাগুলো কিন্তু ইংলিশ কথা বলতে গিয়ে ফেসে গেলে বাংলাগুলোও বলা যায়। যেমন আপনি এখন শীতের দিন, আপনি বললেন যে আমি যে what kind of vegetables do you like, কেউ আপনাকে বললো, আপনি বললেন যে I like different kinds of vegetables like carrot, like cucumber। এরপরে ধরেন হঠাৎ করে বেখেয়ালে চারিদিকে খালি মূলা মূলা, রাইট, এটা চলে আসছে, কিন্তু আপনার ধরেন মূলার ইংলিশ আপনি জানেন না। জানেন কেউ? কেউ জানা থাকার কথা মূলার ইংলিশ কি? এক্স্যাক্টলি, রেডিশ, রাইট। কারণ এটা একটু কঠিন ইংলিশ, সবাই আমরা জানি না। আইএলটিএস এ এরকম বলা যায় যে I like different kinds of vegetables like cucumber, carrots, even another one that is like mula, locally। হ্যাঁ, আনসারটা কি না, আইএলটিএস এর আনসার হলে আবার অন্যভাবে বলতে হবে যে locally called mula, very famous, very same like carrot. The carrot color is red and the mula color is white. So এবং এভাবে ইটস কমপ্লিটলি ওকে। এখানে কোনো বাংলা আপনি ইউজ করেন না, এটা ইংলিশ, ফুললি ইংলিশ, ফুল মার্কস আপনি পাবেন সিরিয়াস কেসে। আর যদি এমনিতে হয় কারোর সাথে কথা বলার জন্য বা বুঝ দেওয়ার জন্য টাস টাস করে বলে যান, শেষ এমন ভাবে বলবেন যে বুঝছি এটা কোন একটা কিছু আছে, মানে এটা একটা সবজি, এটা বুঝছি আছে, একটা সবজি আছে, এরকম একটা কিছু মনে আসতেছে না এরকম। এছাড়াও আপনারা যে সকল ভাই বোনেরা ইংলিশে উন্নতি করতে চান তাদের জন্য, যেহেতু আসলে আলোচনা বেশি করার সুযোগ কম এরকম বৈরী আবহাওয়ায়, জাস্ট আমি একটা টোটকা বলেন, তাবিজ বলেন বা একটা ফু দিতে চাই আপনাদেরকে। হোপফুলি ইট উইল বি গ্রান্টেড। হোয়াট ইজ ইট? কি বলেন আপনারা, দেব? আচ্ছা, ইংলিশ ফু আর কি, ভয়ের কিছু নেই। তার আগে আমারে বলেন, আপনাদের কি ইংলিশে দুর্বলতা আছে? বেশি না কম? বেশি থাকলে ফু দেবো, নাইলে দিতাম না। বেশি? ওকে, তাহলে ফু শুরু। আমি এমন ফু দেব আমার আলোচনার পরে ইংলিশে কারোই দুর্বলতা থাকবে না, কনফার্ম ইনশাআল্লাহ। দেব? আচ্ছা ঠিক আছে, দেখেন, এটা চেক করে নিয়েন। ওকে। মনীষীরা বলেছেন যে ডোন্ট শো ইউর উইকনেস টু পিপল। মানুষকে নিজের দুর্বলতার খবর বলে বেড়াতে হয় না। আপনি যদি বলেন আপনার বন্ধু বান্ধবদের আমার তো খালি মাথা খালি ঘুরায়, বলে কেন ঘুরায়? বলে জানি না, 2 বছর ধরে ডাক্তার দেখাই, কোন ডাক্তার কবিরাজ আবার মাথা ঘুরানোটা কমে না। এরকম যদি আপনি হয় না, বিপদে পড়লে এরকম আমরা পরিচিত জনদের বলি কিনা বলেন? এরকম বলার অসুবিধা আছে। আপনি কিন্তু আপনার দুর্বলতা অন্যকে জানিয়ে দিচ্ছেন। কোনো না কোনো দিন আসবে যখন এই কারণে আপনার বিয়ে ভেঙে যাবে। কেন? আপনার পরিচিত জনকে লোকেরা জিজ্ঞেস করবে না যে ছেলে কি ঠিক আছে? বলে ছেলে ঠিক আছে মানে সুপার ঠিক আছে। বলে কোনো সমস্যা নাই তো? বলে নাই। বলে সত্যি তো? আপনার উপর ঈমান আনলাম কিন্তু। বলে অবশ্যই সত্যি, খালি একটা জিনিস, আপনি তো আমারে ফাঁসাই দিতেছেন। ছেলের 3 বছর আগে একটু মাথা ঘুরাইতো, এখন আর ঘুরায় না। কি হবে? বিয়ে কি ভাঙবে না থাকবে? এক্স্যাক্টলি। সো ডোন্ট শো ইউর উইকনেস টু পিপল। ফেসবুকে অনেক স্ট্যাটাস দেয়, সিরাজ ভাই এখানে এই জাতীয় আলোচনা করেছেন, বিভিন্ন কথা আমরা টাস করে লিখে ফেলি। আপনি বললেন যে ঢাকার লেবেইড হসপিটালে আমি আমার মামাকে নিয়ে ভর্তি আছি, বা মামা এখন খুব অসুস্থ, সবাই দোয়া করবেন। অনেকেই ফোন দিচ্ছেন, ফোন ধরতে পারছি না, সবাই একটু দোয়া করবেন। এরকম স্ট্যাটাস কি খুব খারাপ না ভালো? মামা অসুস্থ, দোয়া চাইছেন ফেসবুকে, খারাপ স্ট্যাটাস? ভালো স্ট্যাটাস, কিন্তু খারাপ এই একটা জায়গায় হইলেও হইতে পারে। সমাজে তো সব লোক ভালো না, ফেসবুকেও তো সব বন্ধুরা ভালো না। কেউ না কেউ জেনে যাচ্ছে আপনিও বাড়িতে নাই, মামাও বাড়িতে নাই, বাড়ি চুরি করার টাইম এখনই, ঠিক কিনা বলেন? এরকম একটা ঘটনা আমি পাইছি, সোনা চুরি হয়েছে 37 ভরি। ফেসবুকে খালি বলতেছে সে কই আছে, বাড়িতে চুরি হয়ে গেছে, বাসায় চুরি হয়ে গেছে। সো ডোন্ট শো ইউর উইকনেস টু পিপল। সিলেটের মানুষকে যদি জিজ্ঞেস করা হয় আপনার ইংলিশের কি অবস্থা, বলে যে আর হয় না, কোন সে অবস্থা, কোন সে পাপ করছে, মাথায় কিচ্ছু ঢুকে না, অল অফ থিংস, রাইট? আপনি যদি বলেন ইংলিশে আপনার মাথায় গন্ডগোল আছে, তাহলে গন্ডগোল আছে, কোনো ডাক্তার সেটা ঠিক করতে পারবে না। আপনি যদি বলেন আপনি মাদ্রাসার ছাত্র, আপনি দুর্বল, তার মানে অবশ্যই আপনি দুর্বল, এটার কোনো সমাধান নাই, কোনো মেডিসিন নাই। আপনাকেই তাহলে আজকে থেকে বলতে হবে আপনি ইংলিশে সবল না দুর্বল, বলেন? অন্তত এরকম পাবলিক প্লেসে আর জীবনে কোনোদিন, শয়নে স্বপনে আনমনে ভুলু মনে কোনোদিন কাউকে বলবেন না আপনার ইংলিশে প্রবলেম আছে, পাবলিক প্লেসে না।
সমস্যা থাকলে ডাক্তারকে গিয়ে বলবেন ডাক্তার সাহেব প্রবলেম আছে, নিশ্চয়ই আপনি পাবলিকলি বলবেন না যে আর কইও না ইউরিনের প্রবলেম, এটা যায় না কতদিন ধরে, উইল ইউ সে, বলবেন এরকম না? তাহলে আজকে থেকে আমরা ইংলিশে ভালো না খারাপ বলেন? ইংলিশে কথা বলতে পারি নাকি পারি না? এই 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 মজলিসে সবচেয়ে ভালো ইংলিশে কে কথা বলে? আমি, বলেন কে? আমি। ঠিক আছে তো? এবার এটার একটা সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, এটা খালি আসলে অন্যভাবে না, সায়েন্টিফিক ব্যাখ্যা আছে। কেউ যদি বলে সে ভালো, তাহলে সে এমনি অটোমেটিকলি ভালো হতে থাকবে। কোয়ান্টামে একটা কথা আছে যে একটা মানুষ দিনে যদি 20 বার বলে আলহামদুলিল্লাহ, তাহলে তার জীবন হবে আলহামদুলিল্লাহময়। সায়েন্টিফিক্যালি এটা প্রুভেন। আর আমরা যেহেতু একেবারে ধর্মীয় ভাবে খুব প্রবল ভাবে বিশ্বাস করি, একইভাবে আল্লাহ খুশি হয়ে যান আমরা যখন বলি আমি ভালো, আমি পারি ভালো, আমার ঠিক আছে, আমি ইংলিশ পারি। এবং আজকে থেকে পরিচিত জন আশেপাশের মানুষদেরকে এমন একটা টোনে কথা বলবেন, বিশেষ করে আমাদের কাছের মানুষদের, বাবা মা ভাই বোন, মেসের হোস্টেলের ফ্রেন্ডস, তাদেরকে আজকে থেকে বলা শুরু করেন যে কিছু টের পাইতেছো? বলে না। বলে আমি কিন্তু আগের আমি নাই। বলে তোমার কি হয়েছে? বলে টুডে ইংলিশ লেকচার ও ফ্যান্টাস্টিক। সিরিয়াসলি আমি বলছি আপনাদেরকে, এরকম ইউটিউবে কোনো লেকচার পাবেন না, বাট সিরিয়াসলি হোয়াট আই রিয়েলি ক্যান টেল ইউ, এভাবে বলে বলে আপনি সত্যি ইংলিশে ভালো হয়ে যাবেন। এরকম প্রচুর পাগল স্টুডেন্ট আমরা জীবনে পেয়েছি, দেখা হলে বলে ও স্যার, নাম টাম বদলাই ফেলে, এরকম বলে আচ্ছা আরো আসতে, অত জটিল লাগতো না, বাট গুড, চেষ্টা করে যাও। এরকম ছেলেরা এখন পৃথিবীর বিভিন্ন দেশে ভালো ইংলিশ বলে, সিরিয়াসলি। এমনকি বাংলাদেশে থাকলেও তারা ভালো ইংলিশ বলে, কিন্তু একসময় তাদের ইংলিশ নিয়ে একটা পাগলামি ছিল, অটো ইংলিশে কথা বলতে পারে। দ্যাটস দ্য প্রসেস টু লার্ন আ ল্যাঙ্গুয়েজ। আপনি যদি ইংরেজি ভাষা শিখতে চান, এখানে আমরা যারা বসে আছি, আমাদের কাছে আমরা কিন্তু জিরো না। আমরা নিজেদেরকে যত খারাপ মনে করি, আমরা তত খারাপ না। আমাদের কাছে ইংলিশে কিছু স্টেজেস আছে, সময় থাকলে হয়তো এগুলো আমি একটু বিস্তারিত আলোচনা করতাম, ওদিকে যাওয়া যাবে না কারণ আমার বাসি পড়ে যাবে পরে। তো আমি একেবারে শেষ মুহূর্তে এটাই বলছি, অনেকগুলো স্টেজেস এর মধ্যে প্রথম স্টেজ যেটা, ওটাকে বলা হয় যে প্রাইমারি স্টেজ, ইনিশিয়াল স্টেজ অথবা সাইলেন্ট স্টেজ। সাইলেন্ট স্টেজে মানুষ ইংলিশে কথা বলতে পারে না। এরপরে আরেকটা স্টেজ, ওটাকে বলে যে আর্লি প্রোডাকশন স্টেজ, এরপরে স্পিচ ইমার্জেন্স স্টেজ। তো এরকম তিনটা স্টেজে, 3 নাম্বার স্টেজে কেউ চলে গেলে সে ইংলিশে কথা বলতে পারে। এবং কে সে? যার কাছে 3000 ইংরেজি শব্দ আছে। 3 নাম্বার স্টেজে যিনি যায়, আর উপরে স্টেজ আছে। এখন আপনাদের কাছে কি 3000 ইংরেজি শব্দ আছে? দেখি বলেন, আছে কিনা এখানে সবার, নাকি নাই? যিনি অন্তত ক্লাস 10 সমমান পড়েছেন তার কাছে অবশ্যই 3000 শব্দ আছে। এই যে আমি মাইক্রোফোন, এটা বাংলা না ইংলিশ? লাইট, বাল্ব, এগুলো বাংলা তো? চেয়ার, জ্যাকেট, সবই তো ইংলিশ। স্ট্যান্ড, সবই তো ইংলিশ। এভাবে আপনার শরীরেই দেখেন কত ইংলিশ, আশেপাশে যা আছে খালি ইংলিশ। এরকম 3000 শব্দ অবশ্যই আপনি পারেন, অবশ্যই পারেন। খালি ওগুলোকে আপনি জুড়া লাগান না। আপনি ভাবেন যে অনেক সুন্দর করে ইংলিশ বলার দরকার পড়ে, কোনো দরকার নাই। টুডে আই ইমার্জেন্সি, উসমানী মেডিকেল গো, ডক্টর নাম্বার 1 বাংলাদেশ, ট্রিটমেন্ট মাই বডি টু লেগ, দেখেন হয় কিনা? এখানে এই শব্দগুলো কে পারেন না? একজনও আছেন পারেন না এরকম কেউ? বাট এভাবে আপনারা হয়তো বলেন না। এরকম ইংলিশে কথা বললে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো ইংলিশম্যান আপনার কথা বুঝতে পারবে। আপনারা যদি কখনো কারো মালদ্বীপ যাওয়ার সুযোগ থাকে, দেখবেন কি ইংলিশ বলে আল্লাহই জানে, বাট বোঝা যায়। বাঙালিরা মানে পড়াশোনা করে নাই তারা, ওখানে তারা ওয়ার্কিং ক্লাস, প্লাস এরা অনেকেই চুরি করে, এই যে মায়ানমারের ওইদিকে চুরি করে আসলে মালদ্বীপে ঢুকেছে, বাট দে ক্যান স্পিক ইন ইংলিশ। থাকতে থাকতে ওরা অনেক ভালো ইংলিশ শিখে ফেলেছে। এই কারণে আজকে থেকে আমার ভাইদের পরামর্শ, আপনাদেরকে আমি একটা পরামর্শ দেবো, জুড়া লাগিয়ে ইংলিশ বলা শুরু করবেন। ডক্টর নাম্বার 1 বাংলাদেশ, মাই বডি টু লেগ, মেনি মেনি টেস্টিং, সেন্ট্রাল ফার্মেসি গোয়িং, 1000 টাকা মেডিসিন ইটিং, নাও টুডে আলহামদুলিল্লাহ বেটার ফিটিং, এন্ড ছাত্র মজলিস প্রোগ্রাম ওয়ান্ডারফুল শিটিং। ঠিক আছে কিনা? মিলে কিনা? বুঝা যায়? এটা ইংলিশ, একেবারে ইংলিশ। দেশের কোনো মানুষ এখানে বসে থাকলে আপনার কথা পরিষ্কার বুঝতে পারবে, আমি যে কথাগুলো বলছি বুঝতে পারবে। চাষ করে মানে ইমার্জেন্সি 1 মিনিট বাথরুম গো প্লিজ, প্রবলেম বলে চলে যান, পিপল উইল আন্ডারস্ট্যান্ড, ডেফিনেটলি উইল আন্ডারস্ট্যান্ড। এই কারণে আমি একটা মেসেজ, অনেক মেসেজ দেওয়ার দরকার নাই, একটা মেসেজে আমি আপনাদেরকে দিতে চাই। আজকে থেকে জুড়া লাগিয়ে আপনার যা, ওই যে মুক্তিযুদ্ধের সময় বলা হয়েছিল যা আছে জাপাইয়া পড়ো, আপনার কাছে যে সরঞ্জাম আছে ওগুলো যথেষ্ট ইংলিশে কথা বলার জন্য। আর একটা শব্দ শিখতে হবে না, শিখলে ভালো, আরো ইংলিশ আরো সুন্দর হবে। যত শিখবেন, প্রতিদিন 10টা করে শব্দ শিখবেন, ওটা কোনো বিষয়ই না, শিখলে ভালো। বাট যদি নাও শিখেন, যা আছে সেই সরঞ্জাম দিয়ে একটার সাথে আরেকটা শব্দ লাগাবেন, ওইটা ইংলিশ হয়ে যাবে। পৃথিবীর যে কোনো দেশের যে কোনো মানুষ বুঝতে পারবে। খালি সমস্যা একটু হইতে পারে বাংলাদেশে,
এরকম ইংলিশ বললেই যে আপনারাও হাসছেন, যে কেউ হাসবে, বাট পৃথিবীর অন্য কোনো দেশে মানুষ হাসে না। পিপল উইল লাভ ইট এন্ড ইউ উইল মেক দেম আন্ডারস্ট্যান্ড। আর আরো টেকনিক্যালি সুটে একটা আইডিয়া, যারা সত্যি ইংলিশে ভালো হতে চান বেশি করে পড়বেন, রিডিং, রিড রিড রিড। আমি আসলে অত ইসলামিক তাত্ত্বিক বা পণ্ডিত না, না হলে কিছু জিনিস আরো হয়তো ব্লেন্ড করে বলতাম। একেবারে ইকরা দিয়ে শুরু, সেখানেও পড়ার জন্য বলা হয়েছে। পড়া এমন একটা বেনিফিশিয়াল থিংস, যেখানে স্বয়ং আল্লাহ বলছেন পড়া, যে যাই পড়েন না কেন এটা আপনাকে মানে জ্ঞান অর্জন করতে সাহায্য করবে। যদি সত্যি ইংলিশে ভালো হতে চান, এখন থেকে প্রতিদিন 10, 20, 30 মিনিট কোরআন শরীফ যেভাবে পড়েন, এখানে নিশ্চয়ই অনেক ভাই আছেন যারা হয়তো কোরআন শরীফ পড়লে বুঝেন না, বাট পড়তে পারেন। যেমন আমিও কোরআন শরীফের অর্থ পারি না, বাট আলহামদুলিল্লাহ বেশ ভালো কোরআন শরীফ পড়তে পারি, শুদ্ধতা মেনটেন করে যথেষ্ট ভালো পারি। পুরা হয়তো অনেক, আল্লাহ মাফ করুন, অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে। একই প্রসেস ইংলিশে, বুঝেন আর না বুঝেন আপনারা পড়তে থাকবেন 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট। আপনাদের জন্য সবচেয়ে সুবিধাজনক কাজ কি? ইংলিশ কোরআনের ট্রান্সলেশন ইংলিশে আপনারা পড়বেন, অটোমেটিকলি আপনারা ইংলিশে ভালো হয়ে যাবেন। ইদানিং কালে মাদ্রাসার ছাত্ররা, ইসলামিক চিন্তা চেতনার ছাত্ররা আইএলটিএস 7-8 তুলে ফেলে, আমাদের চোখের সামনে তারা তুলছে, ভালো রেজাল্ট এখন সবচেয়ে বেশি। ইভেন আমি ইংলিশ অনার্স মাস্টার্স করে আসছি, আমার ডিপার্টমেন্টের সবচেয়ে বেশি কিন্তু মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টসরা ছিল। পড়াশোনায় কিন্তু ঘুরে ফিরে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের সাথে, ইসলামিক চিন্তা চেতনার স্টুডেন্টসের সাথে অন্য অনেকে সহজে পারে না, কারণ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা একবারে সকাল থেকে কিন্তু পড়াশোনা করতে পারে, এই সকল জায়গায় কিন্তু অন্যরা মার খায়। যে কারণে আপনাদের সুযোগ আছে ইংলিশে সবচেয়ে ভালো হয়ে যাওয়ার, অন্য কোনো কিছু করতে হবে না। একেবারে আমরা যদি ইসলামিক ব্যাপারগুলোই যদি আমরা একটু চর্চা করি ইংলিশে, ইভেন আপনারা প্রতিদিন ভালো যদি স্পিকার হতে চান, ভালো আপনাকে লিসনার হতে হবে, শুনতে হবে প্রচুর। অনেকেই আপনারা শুনতে পারেন, আপনাদের পছন্দ মতো আপনাদের অনেকেই আছে যাদেরকে ফলো করা যায়। আমি বিশেষ করে আমি নিজে মুফতি মেনকের আমি লেসন গুলো খুব বেশি শুনি, আমার খুব ভালো লাগে। আমি নোমান আলী খানের ইংলিশ বক্তব্যগুলো আমি খুব শুনি, আমার ভালো লাগে। আপনাদের যদি পছন্দের কেউ থাকেন ইসলামিক চিন্তাবিদ, তাদের ইংলিশের বক্তব্যগুলো আপনারা শুনবেন, বাংলা না ইংলিশে শুনবেন। বা এই নোমান আলী খান বা মুফতি মেন, যদি তাদেরকেও ভালো লাগে, কোনো অসুবিধা আপনাদের না থাকে, ইউ ক্যান লিসেন টু দেম। বাট আজকে থেকে নতুন একটা জাগরণ শুরু হোক, আপনারা অবশ্যই কথা বা সুযোগ পাইলে ইংলিশে কথা বলবেন, আর আপনাদের কাছে যে শব্দ আছে সেগুলোকে ব্লেন্ড করে করে ইউ ডেফিনেটলি ক্যান স্পিক ইন ইংলিশ। সো থ্যাংক ইউ ভেরি মাচ।